আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি কনা ফ্রম কনা ডেইলি লাইফ। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আমার সকল ভিডিওর মতো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করেছি সুন্দর একটা সকাল দিয়ে, আর এই সকালের ভিতরে আমি সুন্দর একটা রেসিপিও করছি, আর সেটা বলতে পারেন সিম্পল একটা ফ্রাইড রাইস। মানে গতকাল রাতে আমার অনেকগুলো ভাত থেকে গিয়েছিল, ভাবলাম যে সকালে উঠে এগুলো একটু ফ্রাইড রাইসের মতো করে খাই, সেই জন্য কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। প্রথমে তো দেখেই নিলেন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি, সেগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছি। হালকা একটু ভেজে নেওয়ার পর সাইড করে আমি এখন দুটো ডিম এভাবে ভেঙে দিয়ে দিব। আমি চাইলেই কিন্তু আগে এই ডিমগুলোকে একটু ভেজে নিয়ে তারপর অ্যাড করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে এখানে অ্যাড করলে বেশি ভালো হবে। যাই হোক, আমি এখন ডিমটাকে একটু হালকা লবণ দিয়ে তারপরে এর সঙ্গে মিশিয়ে ভেজে নিব। আর দেখতেই তো পারছেন আমার তেলটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে না লেগে যায়। আর ডিমটা একটু লেগে যাচ্ছিল বলেই আমি আরেকটু তেল দিয়ে তারপরে একটু ভেজে নিয়েছি। এরপরেই দেখতে পাচ্ছেন আগে থেকেই আমার সিদ্ধ করা বরবটি ছিল, তো এগুলো আমি দিয়ে একটু ভেজে নিব। আর বাসায় অন্য কোনো সবজিও ছিল না, তাই বরবটিটা ছিল বলে এই বরবটিটা দিয়ে কিন্তু আজকে এই ফ্রাইড রাইসটা করছি। আর দেখুন আগে থেকেই মানে কালকে রাতে যে ভাতগুলো রয়ে গেছে, তো এগুলোই কিন্তু ছিল, তো ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আমি সরাসরি এখন দিয়ে দিয়েছি। এটা গরম করার কোনো প্রয়োজনই হয় না। তো দেখতেই পাচ্ছেন এখন আমি নেড়ে চেড়ে এখন এগুলোর সঙ্গে মিশিয়ে নিব। আর আপনাদের বাসায় যদি অন্য কোনো সবজি থাকে তাহলে কিন্তু একটু হালকা বয়েল করে তারপরে এর সাথে অ্যাড করতে পারেন। আর এইভাবে করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তারপর আমি লবণও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছুই দিতে হয় না। আর মাঝে মাঝে কিন্তু আমাদের ঘরে আগে থেকেই গরুর মাংসের তেলটা উপর থেকে রাখি, তো ওইটাও কিন্তু মাঝে মাঝে অ্যাড করে এইভাবে দিলে ভাতটার ঘ্রাণটাও খুব ভালো আসে। তবে আজকে দেইনি, যেহেতু আজকে আমার শ্বশুর বাবা খাবে সেই জন্য। আর শ্বশুরবাবুকে কিন্তু আমি প্রতিদিনই এটা করে দিই। তো দেখতেই পাচ্ছেন লাস্ট পর্যায়ে এসে কিন্তু আমি কাঁচামরিচ আর ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। আর এটা এভাবে খেতেই কিন্তু খুবই ভালো লাগে। আর সঙ্গে যদি কোনো তরকারি থাকে সেটা দিয়েও আপনারা খেতে পারেন। আমি তো এটাকে খালি খালি খেতেই বেশি পছন্দ করি, আমার এটার সাথে কিন্তু কোনো কিছুই লাগে না। যাই হোক, এখন আমি কিছুটা ভাত চাপা দিয়ে আপনার সাথে দেখাবো এটা যে কত বেশি সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। আর টমেটো দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর আমার শ্বশুর বাবাকে কিন্তু প্রতিদিনই আমি এভাবে ভাতটাকে ফ্রাইড রাইস করে দিই, মানে এটা ভাত টালা বলে বা ভাত ভাজা বলে, যে কোনো একটা বললেই চলে। এটা কিন্তু প্রতিদিনই আমার শ্বশুর বাবা খায়, ওনার কাছে নাকি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, দেখতেই তো পারছেন আমি কিন্তু ভাতটাকে চাপা দিয়ে দিয়েছি, আর দেখুন কত বেশি সুন্দর হয়েছে। বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার কিন্তু আপনাদের সাথে আমার এই সিম্পল রান্নাবান্নাগুলো শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। সকালের নাস্তাটা কমপ্লিট হওয়ার পর আমি দুপুরে রান্নাবান্নাও দেখাতে পারিনি, আমি ডিরেক্টলি একদম রাতের বেলায় চলে গেছি। কারণ হচ্ছে হুট করে আমাদের কিন্তু ক্রেভিং উঠেছে, আমরা বার্গার খাবো। মানে আমার বলতে আমার থেকে বেশি ক্রেভিং উঠেছে আমার ননদের, তার জন্যই কিন্তু আজকে বের হয়েছি। তার নাকি প্রচুর পরিমাণে বার্গার খেতে ইচ্ছে করছে, তো সেই জন্যই কিন্তু রাতের বেলা বের হওয়া। সে যেহেতু সারাদিন স্টুডেন্ট পড়ায় তাই একদমই সময় পায় না, তাই রাতের বেলায় বের হয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এলাকার রাতের যেই রাস্তাঘাট কত বেশি সুন্দর লাগছে। আর আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের সন্ধ্যার দিকে খুব তরতাজা মাছ পাওয়া যায়, একদম টাটকা টাটকা মাছ। আর এই কারণেই কিন্তু আমার শ্বশুর বাবা দিনের বেলা না নিয়ে রাতের বেলা নিয়ে যায়। বুঝতেই তো পারছেন, আজকে এই ভিডিও দেখে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সঙ্গে কিন্তু আপনাদের ভাইয়ারও যাওয়ার কথা, যেহেতু ওকে ফোন দিয়ে বের হয়েছি সেই জন্য। আর এর জন্যই কিন্তু আমি অফিসের সামনে চলে এসেছি। আর যেই অফিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নিজস্ব অফিস। আলহামদুলিল্লাহ, কোনো একদিন আপনাদেরকে আমাদের এই অফিসের ভেতরটাও দেখাবো। তো ওকে বলা হয়েছে আমরা যাচ্ছি, তুমি আসো। তো বলছে যাও, আমি আসছি। যাই হোক, এখানে কিন্তু অলরেডি চলে এসেছি আমরা, আর ও কিন্তু বাইকে করে চলে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা ভেতরে চলে যাব। আমাদের তো আর তর্স হচ্ছে না, যেহেতু ক্রেভিং উঠেছে বার্গার খাবো, সেহেতু অনেক তাড়াতাড়ি করে চলে এসেছি। আর আসার পথে আমি দুটো এই গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে নিয়েছি, যেহেতু আমার ননদের প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম আছে, সেহেতু গ্যাস্ট্রিক ট্যাবলেট না ছাড়া কিন্তু একদমই এসব খাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আসার পর অর্ডারও দিয়ে দিয়েছি, আর আমাদের খাবারটাও খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছে। তো আমার ননদের জন্য বার্গার অর্ডার করি, আমার মেয়ের জন্য চিকেন ফ্রাই, এবং আমার হাজবেন্ডের জন্য একটা শর্মা অর্ডার করি। আমার হাজবেন্ড বলছিল আমি কিছু খাবো না, কিন্তু ওর জন্য কিন্তু আমি শর্মাটা নিয়েছি, আমি জানি ও খুব পছন্দ করবে। সন্ধ্যার পরে যেহেতু বের হয়েছি, তাই আমার হাজবেন্ডও আমাদেরকে অনেক বেশি প্যারা দিচ্ছিল, তাড়াতাড়ি খাও, বাসা যেতে হবে, তোমরা মেয়ে মানুষ কিভাবে যাবা। ওর প্যারায় কিন্তু অনেক তাড়াতাড়ি খেয়েছি। আর আমার ননদ বলছিল আমি শান্তিতে একটু বার্গারটা খেতেও পারি নাই। যাই হোক, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।